This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মহাযজ্ঞের পরে আজকে অবশেষে সেই দিন যেদিন দীঘাতে অর্থাৎ সমুদ্র নগরীতে বা সৈকত নগরীতে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে এবং গর্ভগৃহে যেখানে জগন্নাথ বলরামদেব এবং সুভদ্রার যে নিমকাঠের মূর্তি তৈরি হয়েছে অর্থাৎ সেই মূর্তির আজকে সেখানে তিনি প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং প্রাণ প্রতিষ্ঠা করার পরে সেই গর্ভগৃহেরও আজকে দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও আজকে এখানে বিশিষ্ট অতিথিরা আছেন এবং এখানে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। সাধারণ মানুষের জন্য কিন্তু আজকের পরে অর্থাৎ কাল থেকে জগন্নাথ মন্দির খোলা হবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের আমরা একটু যদি ভিড়টা দেখতে পাবো যে প্রচুর সাধারণ মানুষ বাইরে এসে দাঁড়িয়ে রয়েছেন যে ভেতরে কবে ঢুকতে পারবেন, কিন্তু যেহেতু আজকে যতক্ষণ না পর্যন্ত মন্দিরে দেবতাদের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এবং দ্বারোদ্ঘাটন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাধারণের জন্য এই জায়গা এখনো পর্যন্ত খোলা হয়নি। আর তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ কিন্তু ইতিমধ্যেই বাইরে ভিড় জমাচ্ছেন, বাইরে থেকেই দেখার চেষ্টা করছেন যদি মন্দিরটাকে দেখতে পাওয়া যায় এবং সাধারণ মানুষের উৎসাহ বলে দিচ্ছে যে ভবিষ্যতে কিন্তু এই সৈকত নগরী যেটা সৈকত শুধুমাত্র পর্যটকদের কাছে শুধুমাত্র উইকেন্ডে বা ছুটির সময় তারা এসে শুধুমাত্র মানে সময় কাটাতেন, বেড়াতেন বা আনন্দ করে যেতেন, পাশাপাশি এই জগন্নাথ মন্দিরের জন্য কিন্তু এটা একটা অন্য রকমের একটা তকমা দিতে চলেছে বা পালক মুকুটের মধ্যে আর একটা নতুন পালক সংযোজন হতে চলেছে দীঘার এই জগন্নাথ মন্দির। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সাথে দীক্ষা ভুইয়া, টিভি9 বাংলা, দীঘা।